বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, একদিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। মূলত দিশাই ছিল আন্দোলন, গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা। সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তো ঐক্যমতটা কোথায় হয়েছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে না। এখানে নির্বাচন নিয়ে কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না, কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না, কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করতে, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে। তো ভালো কাজ করার জন্য তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে এখানে, সেটা যেই দলেরই হোক না কেন। ভালো কাজ তো করতে হবে যারা, এবং ভালো কাজ না করলে যারা দায়ী হবে সেরকম তো একটা বিষয় আছে এখানে। জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিয়ে তো একটা বিষয় আছে এখানে। সুতরাং আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, এটা তো আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি ভালো কাজ না করেন, আগামী নির্বাচনে আপনাকে জনগণের কাছে আবার গিয়ে তার জবাব পেতে হবে, তাই না? আপনি তো সেই প্রক্রিয়ার বাইরে থেকে ওই শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই, আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি, সেদিকে তো যাওয়া যাবে না। সুতরাং আমাদের এই কথাগুলো কেন বলতে হবে আজকে, এটাই তো দুঃখের বিষয়। এবং যে কনফিডেন্স নিয়ে আমরা সবাই সমর্থন করেছি, আমরা এখনো মনে করি তারা সেদিকে যেতে পারে। এই কথাগুলো বলছি এই কারণে, তারা সেদিকে যেতে পারে এখনো। সেই আস্থা ফিরিয়ে আনার এখনো সুযোগ আছে, তো আস্থা ফিরিয়ে আনার সুযোগ এখনো আছে। এবং আস্থা যেটা হারাচ্ছে এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক।